আপনারা পিঠ দেখছেন, কয়েকজনে দেখছেন। আমি উত্তরবঙ্গ গিয়েছিলাম, এক চোখের পথ 7-8টা সভা করছি। এরা মানে না, হেলিকপ্টারে নিয়ে গেছে, এক একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ সবাই বায়েত হয়ে গেছে। আপনারা তো কোনোদিন বললেন না, হুজুর আমাদেরকে একটু বাইআত করান। কোনোদিন মাদ্রাসায় গেলেন না, আমাদেরকে একটু বাইআত করান। 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, এদের পিঠ দেখতে পারে। আপনাদের পিঠ দেখলে গুনাহ হবে না? বায়েত মুরিদ হলে গুনাহ হবে না? এরা এত বড় বড় ইমাম হইয়া, যার কাছে কোনো সন্দেহ থাকে আমার কাছে আসবেন, আমি কিতাবে হাওয়ালা দিয়া বরাত দিয়া বয়ান করব। আপনারা কোনোদিন শুনেন নাই। 4 ইমামের পীরাতে আপনারা শুনছেন? কোনোদিন শুনেন নাই। এটা বলবে না, কেউ ওয়াজ করে নাই। আমি যেমন নাম ধরি তাদের বয়ান করলাম, আপনারা শুনছেন কোনোদিন? না, বলেন না, ওটাও বলতে পারতেছেন। লিহাজা আমার অনেক মজাজ আছে। আমি খেলাফত দিছি। শনিবার কালকে আসরের পর হইতে এরা জমায়েত হইবেন, সারা রাত জিকির আজকার করবেন। রবিবার ফজরে আমি কিছু নসিহত স্বরূপ কথা বলা, এই খানকা কোরআন আর হাদিস দিয়া খানকার ইসবাত সবুত আছে, কোরআনেও হাদিসেও। এটা রবিবারে আমি বয়ান করব। যাদের সন্দেহ থাকে এরা আমার কাছে জিজ্ঞাসা করবে, আমি কিতাব সহ দেখে। এই একটা কথা বললাম, তরিকতের লাইনে ওয়াজ খুব কম হয়। কোরআনের মজমুন একটু আহকাম, শরীয়তের আহকাম, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি কোরআনের মধ্যে আছে আহকাম। আরেকটা আকায়েদ, আল্লাহ এক, ফেরেশতা, ওজুদ হক, এরকম আকীদা বিশ্বাস করা। শুধু একটা কিতাব ফরাই শরহে আকায়েদ, বড় বড় কিতাব আছে আকায়েদ সম্বন্ধে। এই নাস্তিকেরা কত ইশকাল করে আকীদা বিশ্বাসের উপর। এটারও সবুত কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে ভরপুর। তা আকীদার কথাও বলা হয় কোরআনে, আহকামের কথাও বলা হয় কোরআনে। নাম্বার 3 নম্বর জিনিস তাসাব্বুফ, সুলুক, সুফিয়ানা কথা,
জিকির আজকারের বয়ান এটাও কোরআনের মধ্যে ভরপুর। আজকে আমরা আল্লাহর জিকির আজকার করতেছি না, আমাদের বাতেন খারাপ হয়ে গেছে। বাতেন কথা বললেও শুনবার জন্য ইচ্ছুক না। আসল হলো বাতেন খারাপ হয়ে গেছে আপনাদের আমাদের। জাহিরি চকু আছে আমাদের দুইটা, বাতেনি চকু আছে দুইটা নফসে। এটা হইল তরিকতের লাইনে কথাবার্তা বলা। মৌজুদ বিশাল লম্বা, এ তরিকতের কথা বলা। আমি তো ছোট মানুষ, যা মোতালা করে পাইছি দেখছি ওইটা আপনাদের কথা আপনাদের কাছে বলতেছি। বড় বড় আলেমেরা এই তরিকত সম্বন্ধে আসহাবে সুফা মদিনার মধ্যে নবী আলাইহিস সালামের সাহাবারা যেখানে বসে বসে ইবাদত জিকির আজকার তেলাওয়াত এগুলা করত, এটা তরিকতের লাইনে করত, শরীয়তের লাইনে না। তরিকতের লাইনে জিকির আজকার অগারে তারা দিবারাত্র না খাইয়া না পরিধান কইরা ল্যাংটা কাপড়, উপযুক্ত কাপড় ছিল না পরিধানের জন্য। খাওয়া দাওয়া কোথার থেকে তাদের কাছে ছিল না। তারা শুধু আল্লাহ 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 এই সমস্ত জিকির আজকার করে তরিকতের লাইনকে জিন্দা রাখছে। তারপর সাহাবা একরামের জামানার পরে, তাবিনের পরে সারা দুনিয়ার মধ্যে এই তরিকত সম্বন্ধে বলা হয়েছে। পীরানে পীর দুনিয়ার মধ্যে ছিল। ভাইয়েরা, আপনারা আমার অনেক মুরিদান আছে, এখানেও একজন বসা, আরো তো বহু আছে। সেগুলা জমা করব আমি শনিবার আসরের অক্তে। 1000-2000 আছে আমার ভক্ত, আমাকে পিঠ দিচ্ছে। এরা আসবে, এদেরকে এগুলো আমি বলবো, খানকা কোথায় পাইছে তুমি? তার উত্তরে আমি কি জবাব দিই? আপনারা দাওয়াত কলম নিয়া ওখানে রবিবার ফজরে যাইবেন, তারপর শুনতে পেলেন। একজন দরবেশ, ওনার 1000 মুরিদ ছিল। আর একজন মুরিদ মাত্র 1 সপ্তাহ ওনার কাছে আইসা বায়াত মুরিদ হয়েছে। মাত্র 1 সপ্তাহ, 1 সপ্তাহ পর ওনাকে খেলাফত দিছে পীর সাহেব। 1 সপ্তাহ
অন্যান্য শাকের বাইতেছে মরিতেছে বহু। এরা বলছে আমাদের পীর জানি না কি হয়েছে, একজন মানুষ আইসা 1 সপ্তাহ জিকির আজকার করছে, ওনাকে খেলাফত দিছে। আমরা এতদিন পর্যন্ত মাসামাসি এখানে বসে জিকির আজকার করতেছি, আমাদেরকে খেলাফত দেন নাই। পীরের উপর এসকাল প্রশ্ন করছে। একটা মানুষ শুধু 1 সপ্তাহ জিকির আজকার করিয়া খেলাফত নিয়ে গেছে, আর এত মুরিদান মাসামাসি জিকির আজকার করতেছে, তাদেরকে খেলাফত দেন নাই। এই কথা পীর সাহেব শুনছে। পীর সাহেব এই এসকালের প্রশ্নের জবাব দিতেছে। গাছ 2 প্রকার, কাঁচা গাছ, শুকনা লাকড়ি। বলেন, কাঁচা লাকড়ি, শুকনা লাকড়ি। বুঝেন তো? কাঁচা লাকড়ি, শুকনা লাকড়ি। দুইটার বাইরছে। পিসা বলতেছে ওই মুরিদানকে, কাঁচা গাছে আগুন লাগাইয়া দাও, আগুন ধরাইয়া দাও। এরা মাসিজের উপর মাসিজের উপর মাসিস 1টা 2টা খতম করছে। কাঁচা গাছে আগুন ধরে না। বুঝেন? কাঁচা গাছে আগুন ধরে না। আবার বলল এখন ওই শুকনা লাকড়ির ডাল, তার মধ্যে আগুন ধরে দাও। ওখানে মাছিস মারি দেওয়ার সাথে সাথে ধাও ধাও করে আগুন জ্বলি উঠছে। শুকনা লাকড়িতে আগুন জ্বলি উঠছে, কাঁচা লাকড়িতে আগুন জ্বলে। তো বলল উনি 1 সপ্তাহ পর যাকে এজাজত দিছি, উনি শুকনা লাকড়ি। উনি কি শুকনা লাকড়ি? আল্লাহর এসকর প্রেমে জোরে ফুরি ছাই ছাই হয়ে গেছে শুকনা লাকড়ি। ওনার গায়ে যখন নাকি আমি ফুঁক মারছি, আল্লাহর এসকের আগুন ধরে উঠছে। আর তোমরা হইলা কাঁচা লাকড়ি, তোমাদেরকে এত ফুঁক দিতেছি, আগুন ধরতেছে না। তোমাদের দুনিয়ার মহব্বত বেশি, ওনার দুনিয়ার মহব্বত নাই। তোমারা দুনিয়ার মহব্বত, বউ বেটির মহব্বত, ব্যবসা বিজিদের মহব্বত, তোমরা কাঁচা লাকড়ি। তোমাদেরকে মাসিসের উপর মাসিস মারলেও ওখানে আগুন ধরবে না। তোমরা কি আরে বলেন না, কাঁচা লাকড়ি, কাঁচা কাঁচা কাঁচা।
নামাজ কালাম পড়তেছ, এমনি মসজিদে যাইতেছ, দিলের মধ্যে আল্লাহর মহব্বত দিয়া কান নাকা তারা এমন ভাবে ইবাদত করো যেমন নাকি তোমরা আল্লাহকে দেখতেছ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে? যেমন নাকি তুমি আল্লাহকে দেখতেছ, যেমন নাকি। যদি তুমি না দেখো তো তোমাকে কে দেখতেছে? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাহি। তোমরা কাঁচা লাগবে। উনি এক সপ্তাহের ভিতরে যাকে খেলাফত দিছি উনি শুকনা লাগবে। বুঝে আসছে? তোমরা সব কাঁচা লাগবে। তোমাদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত নাই, না হয়তো তুমিও দেখতে পাইতে না। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন, তারপর জিকির আজকার করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ। এই 1300 বার শেষ রাত্রে উঠে 13 তাসবিহ আদায় করতেন। কোনদিন তাহাজ্জুদের নামাজ পড়ছো? পড়েন না। দুই একজন ছাড় তাহাজ্জুদ পড়েন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক পরওয়ারদিগার ডাক দিবে, আইনাল মুতাহাজ্জিদুন, ও আমার বান্দাবান্দি যারা তাহাজ্জুদের নামাজ পড়ছো 8 রাকাত, 6 রাকাত, 4 রাকাত, তোমরা একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তারা দাঁড়াইছে, কিন্তু সংখ্যার দিক দিয়ে একবারে কলিল, ওহুম কলিলুন। তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ছো, আওয়াবিল পড়ছো, চাষ্ট পড়ছো, এগুলা তরিকতের ওয়াজ। কোনদিন তাহাজ্জুদ পড়ো না। কোনদিন ইশরাক বেলা কিছু ওঠার পর 2-4 রাকাত পরে এটাকে ইশরাক বলে। মাগরিবের পর 6 রাকাত কিংবা 20 রাকাত আওয়াবিন জীবনে পড়ো নাই, জীবনে পড়ো নাই। ওই কাঁথা লাগো। তোমরা কোন লাগরে? কাঁচা লাকড়ি, সেখানে ফুঁক দিলে আগুন জ্বলবে না। সেজন্য ভাইয়েরা এখনো সময় আছে, বাইআত আর মুরিদ হইয়া যান। নিজের বিবিকে বাইআত করান, ছেলে সন্তানকে বাইআত করান। তরিকতের লাইন মেহনত করতে হবে। বুঝে আসছে? আরে বলেন না। এই হুজুরকে নিয়ে তোমার বাড়িতে তোমার বিবিকে, ছেলেকে তুমি বাইয়াতে হয়ে যাও। ইনি শুকনা লাকড়ি, ইনার গায়ে যখন দেখতে ফুঁক দিছি
আগুন দা 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 করে উঠে। এরকম বহু আছে। শনিবারে রবিবারে শনিবার রাত্র জিকির আজকারের ঢঙ্কা হাটাদারি মসজিদে ইনশাআল্লাহ হবে। ফজরের নামাজের পর সবাই বসবেন, সবাইকে কিছু নসিহত যদি বাঁচে থাকে। আমার বয়স কত বলবেন? 60-70 বছর না, আমার বয়স 103 বছর। দোয়া করবেন ইমানের সহিত দুনিয়া থেকে যাইতে পারি, আর কোনো কিছু আশা ভরসা নাই। আমার একমাত্র কলবানিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জন্য ভাইয়েরা, তরিকতকে ঘৃণা করবেন না। তরিকতের লাইনে আসতে হবে, জিকির আজকার করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, ইশরাক পড়তে হবে, আওয়াবিন পড়তে হবে। চাষ 10টা-11টার সময় পড়তে হবে। পড়বেন নি? আরে চাষ তো দূরের কথা, তাহাজ্জুদ তো দূরের কথা, ইশরাক তো দূরের কথা। আজকে ফজরের নামাজ পড়ছেন নি? 2-4 এত মানুষের মধ্যে ফজরের নামাজ পড়েন নাই, অনেক আছে। এক ওয়াক্ত নামাজ যদি কজা করেন, পড়লেন না, তার জন্য 2,88,00,000 বৎসর দোজখে জ্বলতে হবে। জ্বলতে পারবেন নি? 1 মিনিট 2 কোটি কত? 88,00,000 বছর এক ওয়াক্ত নামাজের জন্য জ্বলতে হবে। দেখি বলেন, আয়া আল্লাহ তওবা করতেছি খালেস দিলে। আমার জীবনে যত গুনাহ, যত পাপ করেছি, আয় আল্লাহ খালেস দিলে তওবা করতেছি, আমার তওবা কবুল করে। আজ থেকে ওয়াদা করতেছি খানে দরিয়া আর এক ওয়াক্ত নামাজও কজা করব না। প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ আদায় করব। খানে ধরেন, খানে হাত উঠান, নামাজ শিখি নেন, নামাজ পড়া আরম্ভ করেন। যা কজা হয়ে গেছে ওমর কজা আদায় করবেন। আলেম ওলামা থেকে জিজ্ঞাসা করেন কিভাবে, কেমন নামাজ পড়তে রাজি, বিবিকে নামাজ পড়াইতে রাজি, ছেলে মেয়েকে নামাজ পড়াইতে রাজি। আল্লাহ আপনাদের এই তওবা কবুল করুন। সবাইকে নামাজি বানাও। বিবি, ছেলে, সন্তানকে সবাইকে ঘরের মধ্যে যারা আছে আয় আল্লাহ নামাজি বানাইও। মনে থাকবে নি? বলবেন নি কালকে?
এ ছেলে আমার ঘরে নামাজ না পড়লে থাকতে পারবেন না, যাও চলে যাও, তুমি আমার ছেলে না। বিবিকে বলবেন, এ বিবি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে কিনা ওয়াদা কর। বলতে পারবেন? বলতে পারবেন?